বুঝতেই পারছো শরীর বিশেষ একটা ভালো নয়। ঘাড়ে ব্যথাটা এখনো আছে, এবারে সেভাবে ঘাটটা ঘোরাতে পারছি না, এই ব্যথাটা সরছে অ্যাকচুয়ালি। তো যাই হোক ব্যথা মানে কালকে মানে গিয়ে লিটন অনেকটা করিয়েছে, যার ফলে একটু মনে হয় ভালো হয়েছে। তো দেখা যাও বললো যে এরকম ব্যথার মতো ব্যথা হতে পারে, 1-2 দিনে কমার নয়, তো হালকা হালকাই করো। তারপর দেখিয়ে টেকিয়ে দিল টাওয়াল দিয়ে দিয়ে কীভাবে ঘাড়ের ব্যায়ামগুলো। তো যাই হোক সেগুলো মোটামুটি করার পর রাত্রে এসে মোটামুটি শুনলাম, আর রাতে খুব একটা কষ্ট হয়নি। আর ও স্প্রেটাও দিয়ে দিয়েছিল। তো সকালে এখন আমি আজকে আগেই উঠে পড়েছি, যে আগেই আমার ঘুমটা ভেঙে গেছে। তো ও এখন এই জাস্ট না উঠলো, তো তোমাদের সাথে মর্নিং করবে অবশ্যই। তো তার আগে আমি বলে দিই আমি রেডি হয়ে গেছি, এই কারণে তাড়াতাড়ি করে আজকে স্কুল যাব। আর আজকে থেকে আমার স্কুল ছুটি পড়ে যাবে গরমের, কারণ বাচ্চা তো ওদেরকে তাড়াতাড়ি ছুটি করে দিতে হয়, ওদের আর পঞ্চমী অব্দি ডাকা হয় না, কালকে মহলা, আজকে স্কুলই ছুটি পড়বে। তো অনেক বাচ্চারা কিছুদিন যাবত এই শরীর খারাপ হেন তেন বৃষ্টির জন্য আসেনি, প্রচুর খাতাপত্র রয়েছে, আজকে স্কুল ছুটি করেও মনে হয় ক্লাস ঘরে আসতে দেরি হবে। কিছু গার্জিয়ানদের বলা আছে যে যদি বাচ্চা না আসতে পারে তাহলে খাতা এসে নিয়ে যাবেন, তো সেই সব করে টরে আসতে, তাই সকাল সকাল উঠে গেছি। এদিকটা একটুখানি রেডি করে যাই, কারণ ওদিকে বেলা হবে যেহেতু, সেই জন্য তার জন্য উঠে পড়ে ওকেও ডাকলাম যে এখন ওঠো, ওরা আবার পড়ানো রয়েছে, তাই বললাম তুমি উঠে এদিকটা করো, আমি তাড়াতাড়ি রান্নাঘরের দিকটা একটু সেরে টেরে নিয়েছি, আর একটু বাকি আছে, করে আমি স্কুলে চলে যাব। তাই যাই হোক উঠে পড়লাম, পরে তোমাদের সাথে কথা হবে, তাই ভাবলাম এখন থেকে শুরু করে দিই। আর আজকে আমি গোপাল সেবা এখন অবধি দিতে পারিনি, ওই দেবে, তাই সেই জন্য আরও ওকে তাড়াতাড়ি করে ডেকে দিলাম, কারণ পড়ানোর আগে ও যাতে গোপালকে দিয়ে নিতে পারে, গোপালকে ঘুম থেকে তুলতে হবে। আর আমি এখন চলে যাচ্ছি, তো পরে তোমাদের সাথে আমি আবার কথা বলবো। বুঝতেই পারছো শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি চাই, বাচ্চারা ঢুকতে শুরু করে দিয়েছে, গেটে গার্জিয়ানরা দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো বাচ্চারা একে একে আসছে। Good morning friends and welcome back to another vlog of @the Parivarik channel. It's a brand new day and a brand new vlog. তো আমি সকালে উঠে পড়াতে বসে গেছিলাম, তার জন্য তোমার সাথে গুড মর্নিং করতে পারিনি, তার জন্য সরি। এদিকে স্কুল হয়ে গেছে ছুটি, ওই যে ওইদিকে সব বাচ্চারা রয়েছে, তো ও মনে হয় ওই দিক দিয়ে ঢুকে পড়েছে ঘরে অলরেডি। যাই ওর সঙ্গে কথা বলি, তোমাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবে, সকালে তো গুড মর্নিং বলেই গেছে। আমি আর এইসব পড়ানোর চক্করেতে আর কথা বলতে পারিনি, প্লাস উঠে খিদে পেয়ে গেছিলো, খেতে বসে গেছিলাম, খেয়ে দেও নিয়েছি। ব্রেকফাস্ট আমার কমপ্লিট, ওর এখনও কমপ্লিট হয়নি, ও ব্রেকফাস্ট করুক, ও হয়তো চা খেয়ে গেছিলো সকালবেলা, আর কিছু খাইনি। ব্রেকফাস্ট করুক, করবার পর তারপরেতে আবার আমার যা কাজ আছে আমি আমার অফিসের কাজে বসি, ওর যা কাজ আছে ও সেগুলো নিয়ে বসুক। এইভাবে আজকের দিনটাকে শুরু করি, দেখা যাক সারাদিন কী হতে চলেছে। লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদেরকে, আর ব্লগটা পুরোটা দেখতে ভুলো না। আজকের ব্লগটাও চলে আসবে খুব তাড়াতাড়ি, এডিট অলমোস্ট আমার অনেকটা করে রাখা আছে, বাকিটা না হয় ও করে নেবে, করে নেওয়ার পর তারপর পোস্ট করবো। তো এই হচ্ছে আজকের দিনের শুরু। তো চলো সারাদিন কী হচ্ছে দেখা যাক, আর ওর সাথে কথা। বন্ধুরা চলে এসেছি স্কুল থেকে, স্কুল ছুটি হয়ে গেছে মোটামুটি। আজকে ভেবেছিলাম অনেকটা লেট হবে, কিন্তু লেট খুব একটা হয়নি। গার্জিয়ানরা আগে আগে অনেক চলে এসেছিলো, খাতাপত্র নিয়ে নিয়েছে, আর কয়েকজন যারা আসেনি তারা এই এখন ছুটির সময় এসছে। আর আমাকে কয়েকজন ফোন করেছিল তারা আসবে, তাই আমি গেটে গার্ডম্যানের হাতে কটা খাতা তুলেও দিয়ে আসলাম। তো যাই হোক মৌসুমিও চলে গেছে, আমিও চলে আসলাম। ভেতরে এসে দেখলাম আরেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরদোর তো মোটামুটি সকালেই আমি যেটুকু করে গেছিলাম সেটুকুই আছে। আর এখন আমি একটু ড্রেস চেঞ্জ করার আগে একটু মাসের লিস্টটা করছি। আজকে 1 তারিখ, বুঝতেই পারছো সব জিনিসপত্র বাড়ন্ত বলে কথা, আর এই মাসটা পুজোর মাস, তাই আগে থেকেই দেখি শ্বশুর মাসে কিছু বলার আগেই আমাকে শুরু করে দিতে হবে, কারণ শাশুড়ি মা এসবের কিছুই জানে না, আর এসবের মধ্যে থাকেও না। শাশুড়ি মার নামেই শুধু সংসারে রয়েছে, কিন্তু আদারওয়াইজ কিছু না। যত চিন্তা আমার আর শ্বশুরমশাই, আর আমার বরেরও কোনো চিন্তা নেই, সে শুধু টঙ্কা দিতে তার হিসাব শেষ। তো যাই হোক এগুলো এখন লিস্ট ফিস্ট গুলো করে টরে নিই। আর আমার মার সাথে তো আমার কোনো কথাবার্তা নেই, এখন অব্দি কোনো কলটল হয়নি, কালকে উনিও আমাকে করেনি, আমিও ওনাকে করিনি। দেখা যাক কি হয় না হয়, কত দূর কি টান আছে বোঝাই যাবে, দেখা যাক কতটুকু প্রয়োজন পড়ে।
আর এইটুকুই বলার। তো দেখা যাক আর একজন কী করবে না করবে জানি না, একটু তো বেরোনোর ইচ্ছে ছিল, বিকেলে হচ্ছে না। কয়েকটা জিনিসপত্র কেনাকাটা আছে, শ্বশুরমশাইয়ের কিছু জিনিসপত্র কেনাকাটা আছে। তো দেখি যদি টাইম করতে পারি আগে এই কাজগুলো সারি, রান্না বান্নাও কিছুটা বাকি আছে সেটাও করবো। তো দেখা যাক কী করবো। কাজের ফাঁকে উঠে বাইরে বেরোলাম, মুদিখানা বাজার দিতে যাচ্ছি। ও তো লিখছিল, তোমাদেরকে বললোই, তো 1 তারিখ পড়ে গেছে, এগুলো তো দরকার, তার জন্য যাচ্ছি। এটা সারি এটিএমেও একবার যাব, টাকা পয়সা নেই ঘরে, একটু এটিএমেও যেতে হবে টাকা পয়সা তুলতে। আগে এটা সেরে আসি তারপর। এদিকে যেমনটাও বললো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আমি তো কাজ করছি ওদিকে অফিসের, আর এদিকেও রান্না বান্না সব রেডি করছে আমাদের জন্য দুপুরে খাবো বলে। এখনো চেঞ্জই করেনি, হ্যাঁ দেখতেই পাচ্ছ, এখনো স্কুল ড্রেস চেঞ্জ করবার টাইম পাইনি। হ্যাঁ আবার বেরোবো, তারও একটা কারণ আছে, কারণ ওটা হয়ে গেলে টুকিটাকি কটা জিনিস একটু দরকার আছে, আর সময় হয়ে উঠছে না, পুজোও সামনে আর এসেই গেল, 1 তারিখ পড়ে গেছে অলরেডি, তাই জন্য আর আমি একটু বেরোবো, তাই জন্যই আর ড্রেস চেঞ্জ করিনি, ফটাফট রান্নাটা রেডি করছে তারপর বেরোবো। রেডি হলাম, ওকে নিয়ে যাই, কটা টুকটাক কেনাকাটা আছে, অফিসের কাজগুলো মোটামুটি এগিয়ে নিয়েছি, যে কেনাকাটাগুলো সেরে এসে আবার সারা দুপুর কাজ করে বাকিটা মিটিয়ে নেবো, তার জন্য এখন বেরোচ্ছি। ও ড্রেস খুলে ফেলতে এক্ষুনি, কিন্তু তাও আমি বললাম না খুলো না, রেগে গেছে। এমনি মায়ের ওপর মাথা গরম, সেই গরমটা আমার ওপর মারছে, সারাদিন আমার ওপর অত্যাচার করছে, আর কি বলবো। এসে গেছি দুজনে বাজার কলকাতাতে, হেভি রোদ্দুর, বাবারে তাকানো যাচ্ছে না। যাই হোক, যাই ভেতরের দিকে ঢুকি, যা যা কেনাকাটার আছে সেগুলো একে একে করি। এই যে ভেতরে এসে গেছি, ওপরের দিকে উঠছি, মেন সেকশানে যাচ্ছি, বেসিক্যালি বাবার জন্য কটা জিনিস নেওয়ার আছে সেগুলো নেব, আর ও যদি কিছু নেয় তো নেবে, দেখুক, তারপর যদি না আনলো এই মেন সেকশানে অলরেডি চলে এসেছি, ওকে হেল্প করে দিই হাতে হাতে, আমি হেলমেটগুলো ধরি, ও দেখুক কী কী নেবে না নেবে সেগুলো, নাহলে হেলমেটটা বাইকে রেখে আসতে ভুলে গেছি, এটা হয়ে গেছে একটা মুশকিলই, হাতে নিয়েই সব ঘুরতে হবে, এই এখন সমস্যায় পড়লাম। আচ্ছা, বাড়িতে এসে গেছি, তেমন কিছু কেনাকাটা করিনি খুব একটা। শাশুড়ি মার একটা শ্বশুরমশাই বলেছিল শাশুড়িমার জন্য একটা কুর্তি আনতে, টু পিসের সেরকম কিছু করেনি, তো আমি 2 পিসের পছন্দ করলাম তাই নিয়ে এলাম। আর ওর জন্য আর বাপির জন্য দুজনের জন্য বাড়ি করার শর্ট প্যান্ট নিলাম, এই কিছু করে করছি। আর এই দিকটা আমি নিয়ে আসলাম শাশুড়ি মার জন্য, ভালো লাগছে, আশা রাখছি তোমাদের পছন্দ হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করছি। এই যে এখন আমাদের দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে, স্যুপ, এটা দিয়ে সারবো, দুজন মিলে খাওয়া দাওয়া রেডিটা করে দেবো। আমি ওদিকে কাজে ব্যস্ত, ও রেস্ট টেস্ট নিয়ে উঠলো, উঠে পড়াতে বসেছে, আপাতত একজন পড়তে এসছে, 3 জন আসার কথা ছিল কিন্তু আরেকজন মনে হয় আসবে, 2জনকে পড়াবে, আপাতত ব্যস্তই আছে বুঝতে পারছো। আর আমি যাই আমার কাজ করি, মতো কাজ চলছে কন্টিনিউয়াস, কখন শেষ হবে তবে জিমে যাওয়া হবে। আজ যোগা আছে না গো, তাই তো, যোগা দেখি দিদি কী করায়, আজ ভালো করে যোগাটা করি, বেশ অনেকদিন গ্যাপ হয়ে গেছে, যোগাটা করতে হবে ভালো করে আজকে। তো পড়াক আপাতত, আর আমি ওদিকে আমার কাজ সারি, পরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে, সব কিছু শেয়ার করছি। ও পড়ানো কমপ্লিট করে আর আমি আমার কাজ কমপ্লিট করে দেন চলে এলাম যোগা করতে আজকে জিমেতে। তা দিদি এখনও এসে পৌঁছায়নি, ক্যান্ডিডেটও এখন আপাতত কমই আছে, আমাদের দিকের ক্যান্ডিডেটরা বিশেষ করে কম আছে, কাকিমাদের তাও এসছে, ওদিকে দিদির মাও এসছে, তো দেখি একটু পরে শুরু হবে, তখন সব করব। ফাইনালি দিদি এসে গেছে, ওই যে ওদিকে দিদি বসে রয়েছে, দিদি আমাদেরকে ইনস্ট্রাক্ট করতে স্টার্টও করে দিয়েছে, বেশ কিছু জিনিস করিয়েও নিল, কি কঠিন করাচ্ছে আজকে, ওরে বাবারে কি বলবো। এই দেখো দিদি এখন দেখাচ্ছে যে কীভাবে কী করতে হবে, এগুলো দেখার পর আমাদেরকে করাবে, আমাদেরকে করতে হবে, দিদি টেকনিকগুলো সব দেখিয়ে দিচ্ছে আমাদের। হ্যাঁ বডিটা ঝুঁকবে না তো, সাইড অ্যাঙ্গেলে থাকবে, হ্যাঁ সাইড অ্যাঙ্গেলে থাকবে, আমরা ঝুঁকিয়ে ফেলছিলাম সাইড অ্যাঙ্গেলে থাকবে, কোমরটা টুইস্ট হয়ে সাইড অ্যাঙ্গেলে থাকবে। ঘাটটা নিয়ে খুবই চিন্তায় রয়েছি, যোগা থেকে তো চলে এলাম, যোগা তো আজকে বেশি কিছু তেমন আমি সেভাবে জোর দিয়ে করতে পারিনি, ওরা করছিল আমি দেখছিলাম। আর কালকে ছুটি আছে, সকালে পড়ানো আছে, ভেবেছিলাম কালকে একটু পার্লারে যাব, কিন্তু ঘাড়ের যে সমস্যা, তো ভাবছি কালকে আর পার্লারে যাওয়া হবে না, শনি রোববারেই ট্রাই করব। তো অন্যান্য কাজকর্ম সারবো, কিন্তু আমি ভুলটা যেটা করেছি, ওকে ভেবেছিলাম যে পার্লারে যাবো বলে, ওকে বলেছিলাম, ও গাড়িটাও দেবে বলেছিল, তো সেটা পরশু দিনের ভুল নিয়েছে, নাহলে কালকে, যাই হোক সেটা কোনো ব্যাপার নয়, দেখি যদি আমরা দুজনে মিলে অন্য জায়গায় যেতে পারি। আমার একটা প্রশ্ন আছে, জিমটা অবশ্যই কালকে করবো,
কেননা সামনের সপ্তাহ থেকে কী হবে না আমি কিছু বুঝতে পারছি না। তবে দিদি যেটা সুযোগ দিয়েছে যে পুজোর সময় নতুন জিমটা খোলা থাকবে, তো সকালের দিকে টার্গেট করবো যে সকাল সকাল উঠে 8টা সাড়ে 8টার মধ্যে ওখানে গিয়ে একটু করে টোরে চলে আসবো। এটা ভেবে রেখেছি, ষষ্ঠী সপ্তমী নবমী আর ওদিকে অষ্টমী দশমী ছুটি, পঞ্চমী ষষ্ঠীও যদি পারি তো ওখানেই চলে যাবো, কারণ বিকেলের পরে আর মনে হয় না এদিকে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমার একটা কোয়েশ্চেন আছে, মায়ের সঙ্গে ঝামেলা মিটলো কি? মার কোনো অনুভব শক্তি হয়নি, যেটুকু বুঝলাম। আচ্ছা, এই আর কি। তাও যাই হোক, কথা হলো এই আর কি। সেটা নিয়ে আর পরে বলে লাভ নেই, বললে আবার শুনলে পরে বলবে ও আমার নামে এই বলেছিস, আমার নামে ওই বলেছিস, তারপর কি আর ভোগ করতেই হবে। তবে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে আমার থাকা না থাকা একই সমান, যতই করো তার মানে নেই। এই হচ্ছে ব্যাপার। বুঝলাম। তো চলো তো আজকে যাই হোক, নতুন বন্ধুদের গুড এখন নাইট বলি। আরেকজন আমার কাছে একটু চাউমিন খেতে চেয়েছে, তো চাউমিনটা এইটুকু রয়েছে, অল্প একটু চাউমিন, তাই সেইটুকু সেদ্ধ করে রেখে গেছিলাম, সেটা তাকে করে দিই। আর আমার দুপুরবেলা স্যুপ রয়েছে, সেই স্যুপটাই খাবো। তো খেয়ে দিয়ে নিই, শরীরটা একদম ভালো লাগছে না। আর দুপুরবেলা রান্না করে রেখেছিলাম একটু ওলের তরকারি, সেটাও রয়েছে, আমাদেরটা আলাদা তুলে রেখেছিলাম, সেটা কালকেই ধরবো। আর আজকে রাতে খাবো বলেছিলাম, আমার ভালো লাগছে না, এখন স্যুপটাই খেয়ে নেবো। তো কালকে মহালয়া রয়েছে, তো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হতে চলেছে। সবাই সকালবেলায় প্লিজ মহালয়া শোনো, কে কে শুনলে জানিও। আমি কি শুনবো কি শুনবো না জানি না, তবে অ্যালেক্সাতে চালিয়ে দেওয়ার ইচ্ছে আছে, তো দেখি কি করা যায়। আর ওই শুনতে শুনতে ওঠা, 8টা থেকে পড়ানো আছে, সকাল সকালে উঠতে হবে, কারণ আর সবাইকে পড়তে আসতে বলেছি, পড়ানোটা মিস করে লাভ নেই, সামনের সপ্তাহ থেকে সব ছুটি করবে, নাহলে সবাই ভাবি মানে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তো ঠিক আছে, দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। প্লিজ, কালকে মহালয়া রয়েছে, কেউ কেউ অনেকে মহালয়াতে পিকনিক করে। আমার বাবা যখন বেঁচে ছিল, আমরাও বাড়িতে মহালয়ার দিন পিকনিক হতো আমাদের, মানে আজকে রাত্রিরে, মহালয়ার দিন রাত্রিবেলা পিকনিক হতো। আর যদিও বা আজকে না হতো, তাহলে কালকে তো হতোই, মানে এরকম একটা ব্যাপার। যদি কোনো রকম ভাবে বাবা সকালবেলায় যেত, সেই গঙ্গায় যায়, সেগুলো এরকম হতে হয় আগের দিন আর পরের দিন, সেটা যেভাবে হোক প্ল্যান, আমার ঠিক মনে নেই আজ না কাল, কিন্তু হতো মোট কথা। তো সেই একটা ব্যাপার ছিল, কিন্তু এখন তো অনেক দিনই আর কিছু হয় না। তো সেটা বাদ দিলাম। যদি তোমরা কে কে করো এরকম পিকনিক বা সবাই এক জায়গায় হয়ে, তো সেটা আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর ছোটবেলার অনেক স্মৃতি তো মনে পড়ে ঠিকই, কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে সেগুলো আস্তে আস্তে মুছেও যাচ্ছে। আর এখনকার জেনারেশনের সাথে সেগুলো একদমই মানে চলে না, মানে কেউই করে না সেরকম আনন্দ ফুর্তি, কেউই আজকাল করতে জানে না। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে, নতুন দিনের শুভারম্ভ মাতৃপক্ষের অবশ্য করে। গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি।